শুটকির এই রেসিপিটি যদি এখনও আপনি খেয়ে না থাকেন তাহলে এই ভিডিওটা দেখার পরেই তাড়াতাড়ি এই রেসিপিটি করে নেবেন। এই রেসিপিটি মিস করেছেন মানে অনেক কিছু কিন্তু মিস করে ফেলেছেন। আসসালামু আলাইকুম। তো আমি একটা মজাদার শুটকি ভুনা করব, তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি বাঁশপাতি চাপা শুটকি আর কিছুটা পুঁই শাক। তো আমি এখন শুটকিগুলোকে ভিজিয়ে নিব, এতে করে শুটকির গায়ের ময়লাগুলো খুব তাড়াতাড়ি ক্লিন করা যাবে। আর এখানে আমি পুঁই শাক আর প্রয়োজন মতো পেঁয়াজ কুচি করে নেব। তো চলুন একটু এই রেসিপিটার পিছনের গল্পটা বলি। তা আমি যখন আমার বিয়ে হয় তখন কিন্তু আমি শুটকি একদমই খেতে পারতাম না বলতে শুটকির ঘ্রাণটাও আমি সহ্য করতে পারতাম না। তো যেদিন বাসায় শুটকি রান্না হতো ওদিন টোটালি আমার খাওয়া এক প্রকার বন্ধই হয়ে যেত। তো যখন আমার শাশুড়ি গ্রামে চলে গেছে তখন আপনাদের ভাইয়া তো শুটকি খেতে পারতেছে না, ও খুব কষ্ট হইতো। কারো বাসায় শুটকি রান্না করলে সে এরকম বলতো ওর জন্য একটু তরকারি নিয়ে আসতে। তো কারো বাসায় কি শুটকির তরকারি চাইতে যাওয়া যায় বলেন? তো এরপরে আমার শাশুড়ির থেকে এই রেসিপিটাই আমি প্রথম শিখেছিলাম, আর এই রেসিপিটা করে করে আপনাদের ভাইয়াকে খাওয়াতাম। তো তখন আমি হাতে পলিথিন বেঁধে তারপরে শুটকি ক্লিন করতাম, মুখে ওড়না বেঁধে এরপরে শুটকি রান্না করতাম। তো এভাবে রান্না করতে করতে একসময় নিজেই শুটকি খাওয়া শিখে গেছি, আর এটা এখন আমার পছন্দের তালিকায়। তো সব কিছু কিন্তু কেটে ধুয়ে একদম শুটকিগুলোকেও ক্লিন করে আমি রান্নায় চলে এসেছি। তেলের ভিতরে বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে দিতে হবে, এই রেসিপিতে অনেক বেশি পেঁয়াজ লাগে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এই রেসিপিতে ঝালের পরিমাণটা একটু বেশি হয়, যদিও আমি রমজান মাস এই জন্য ঝালের পরিমাণটা কম দিয়েছি, কারণ রমজানে অতিরিক্ত ঝালটা খাওয়া যায় না। তো আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে শুটকিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। শুটকিগুলো নরম হয়ে গিয়েছে, এবার শুটকি থেকে কাঁটাগুলো আলাদা করে ফেলে দিব। সব কাঁটাগুলো ফেলে দেওয়ার পরে আমি শুটকিগুলোকে আরও একটু ভুনে নিয়েছি। এবারে দিয়ে দিব সেই কুচিয়ে রাখা পুঁই শাকগুলো। এখন আমি দিয়ে দিব 2 চামচ রসুন পেস্ট। এই পর্যায়ে রসুনের পেস্টটা দিলে রসুনের স্মেলটা একটু বেশি থাকে, আর রসুনটা এই রেসিপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা এই পর্যায়েই দিতে হবে। রসুনটা আগে দিয়ে ভুনা করে ফেললে রসুনের ফ্লেভারটা কমে যাবে। তো আমি সব কিছু একদম খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি, একদম তেল ছাড়া হয়ে গিয়েছে। এবার আমি বাটিতে তুলে নিয়েছি। তো বাটিতে তুলে নেওয়ার পরে কিন্তু এটা থেকে আরও তেল বের হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা আপনারা যখন করবেন একটু বেশি করে নেবেন, কারণ এটা খেতে কিন্তু অসাধারণ লাগে।